আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মধ্যে অনেকেই আছে যাদের সন্তান কিনা অল্প সময়ে মারা যায়। অর্থাৎ অনেকের এমন হয় যে বারবার সন্তান জন্ম নেয় এবং মারা যায়, বারবার সন্তান জন্ম নেয় এবং মারা যায়, অথবা 5 বছর, 7 বছর, 10 বছর হওয়ার পরে মারা যায়। যদি এটা নাও হয়, আপনার সন্তানের অকাল মৃত্যু রোধে, অর্থাৎ অল্প সময়ে মারা যাওয়ার আগে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা যাওয়ার আগে আপনি এমন একটি আমল শিখে নিন, যে আমল করার দ্বারা আপনার সন্তান সবসময় হেফাজতে থাকবে, আপনার সন্তান আকস্মিক মৃত্যু থেকে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। আমলটি খুব বড় কোনো আমল নয়। কোরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত একখানা আয়াত, সূরা সফফাতের 76 নম্বরের আয়াতটি। একটা নিয়ম আছে, আল্লামা ইউসুফ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি পরীক্ষিতভাবে এই আমলটি অনেকে দিয়েছিলেন, যাদের সন্তান অকালেই মারা যাচ্ছে, যাদের সন্তান ডেলিভারি হওয়ার পর মারা যায়, অথবা 2 বছর 5 বছর হওয়ার পরে, কখনো কখনো জিনের আক্রমণ দ্বারা, শয়তানির দ্বারা আমাদের সন্তান অনেক সময় মারা যায়। মারা যাওয়া তো একমাত্র আল্লাহ পাকের উপরে, এটা ঠিক আছে, কিন্তু কিছু জিনিস আছে কখনো কখনো তাকদীর দোয়ার মাধ্যমে এবং আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরকে বদলে দেন। এজন্য প্রিয় দর্শক, আপনার উচিত আপনার চেষ্টা করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলকে কবুল করবেনই ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতে চান, আপনার সন্তানকে হেফাজত করতে চান বিদায় এই আমলটি আপনার সামনে এনে দিয়েছেন। আশা করছি সূরা সফফাতের 76 নম্বরের যে আয়াতটি আছে, ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, এই আয়াতটি ইনশাআল্লাহ আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি সেটা নজর বুলালেই পেয়ে যাবেন, ওখান থেকে মুখস্থ করে নিতে পারেন, এবং আমি আপনাকে খুব সুন্দরভাবে সহজেই মুখস্থ করে দেওয়ার চেষ্টা করছি। আপনি আমার সাথে সাথে একটু পড়ুন, ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু, আমার সাথে বলুন, ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু, ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, মিনাল কারবিল আযীম, মিনাল কারবিল আযীম, ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। এটা হচ্ছে সূরা সফফাতের 76 নম্বরের আয়াত। এই আয়াতটি সকালে এবং সন্ধ্যায়, ফজরের পর এবং মাগরিবের পরে আপনি মাত্র 11 বার তিলাওয়াত করবেন। আপনার মনের মধ্যে এই নিয়ত থাকবে, আল্লাহ আপনি আমার সন্তানকে বিপদ মুক্ত রাখেন, আল্লাহ আমার সন্তানকে আপনি দীর্ঘ নেক হায়াত দান করেন, আল্লাহ অকাল মৃত্যু থেকে, আকস্মিক মৃত্যু থেকে আপনি আমার সন্তানকে হেফাজত করেন ইনশাআল্লাহ। এই দোয়ার বরকতে বাবা মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য সবার আগে কবুল করেন, সবার আগে কবুল করেন, এবং সন্তানের দোয়াকে বাবা মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করেন। এজন্য প্রিয় দর্শক, আপনার উচিত এই আয়াতটি শিখে আপনার সন্তানের জন্য দোয়া করা। আপনার সন্তান আপনার কাছে হক পাওনাদার, আপনি তার জন্য দোয়া করবেন, এবং আপনিও তার কাছে পাওনাদার, দোয়া পান আপনি তার কাছ থেকে। এজন্য যেই দোয়ার মধ্যে নিজের বাবা মায়ের জন্য দোয়া করা হয় না, সেই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আর আপনার সন্তান আপনার কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি দামি, সেই সন্তানের জন্য আমল করতে কার না মনে চায়? এজন্য ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, এই আয়াতটি সকালে এবং সন্ধ্যায় ইনশাআল্লাহ আপনি পাঠ করুন, দেখবেন আপনার সন্তানের অকাল মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন রোধ করে দেবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আপনার কাছে একটি অনুরোধ থাকলো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যেন আপনার কাছে সকল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়। এমন আমলি ভিডিও পেতে ইনশাআল্লাহ আপনি আমাদেরকে অবশ্যই ফলো করতে পারেন, এবং এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে দেন, যেন সমস্ত বাবা মায়ের সামনে পৌঁছে যায়, পৃথিবীর সমস্ত বাবা মায়ের সামনে এই ভিডিওটি পৌঁছে দেন ইনশাআল্লাহ। আপনি অবশ্যই এর জন্য নেকির ভাগিদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।